করে বলছি, আমি অনেক সময় দেখলে অবাক হই যে আমরা বাঙালিরা স্পেশালি ৩৩ কোটি ভগবান বলে খুব রসিকতা করি, দেখ আমাদের ভগবান ৩৩ কোটি। বা অন্য কোনো ধর্মের কেউ যদি আমাদেরকে বলে যে তোদের তো ৩৩ কোটি ভগবান আছে, ব্যাপারটা হচ্ছে আমাদের গায়ে লাগে। কিন্তু আমরা না, যেহেতু শাস্ত্র বিষয়ে সব সময় জ্ঞান রাখি না বা অতটা ইন্টারেস্টেড নয়, আমরা তার উত্তরটা দিতে পারি না। ৩৩ কোটি, কোটি কথার অর্থ হচ্ছে সংস্কৃত প্রকার। ৩৩ রকমের ভগবান আছে। আমরা জলকেও ভগবান বলে সম্বোধন করি, আমরা বায়ুকেও করি, আমরা অগ্নিকেও করি, আমরা মাটিকেও করি, আমরা গাছকেও করি, পৃথিবীকে আমরা ভগবান হিসেবে মনে করি। যার জন্য ৩৩ কোটি ৩৩ প্রকারের ভগবান আমাদের মধ্যে আছে, যেটা আদার্স অন্য কোনো রিলিজিয়নের মধ্যে নেই। এটা অন্যায় বা খুব ভালো কাজ আমি সেটা বলছি না, আমাদের মধ্যে আছে। আমাদের কাছে যেটা বড় প্রাপ্তি সেটা আমরা আমাদের লুকিয়ে রাখি, কারণ উত্তরটা আমরা জানি না বলে। কোনো এক সময় আমাদের স্যার তো সবসময় বিবেকানন্দ মহাশয়ের কথা বলেন। উনি আমেরিকায় গেছেন, তো উনাকে ছোট করার জন্য সবার নিচে গীতাকে রাখা হয়। আচ্ছা, সব বই ধর্মীয়, হ্যাঁ, উনাকে ছোট দেখানোর জন্য গীতা আমাদের একটা ধর্মীয় গ্রন্থ, সেটাকে ছোট করার জন্য তার উপরে এই রয়েছে, ওই রয়েছে, বাইবেল রয়েছে, বাকি আদার্স যাদের আছে প্রত্যেকের রয়ে অনেক উঁচু সারি করে রেখেছে। করার পরে বিবেকানন্দ মহাশয়কে প্রশ্ন করা হয় যে আপনাদের এই বইটার মধ্যে এমন কি আছে যেটা পড়ে বা যেটার জ্ঞান আপনি মানুষের মধ্যে ছড়াতে চাইছেন? বললেন এই বইটার এতটাই ক্ষমতা আছে যে আরও 9খানা ধর্মের বইকে সে তার উপরে রেখে দিয়েছে। এর মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে, এতটাই শক্তিশালী। দারুণ 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 দারুণ। তো এটা বোঝার জন্য ক্যারি করবার মতো যা নিয়েছেন সব তো এখান থেকেই নিয়েছেন না, গীতা থেকেই তো নিয়েছেন, গীতা থেকেই তো গেছে, আদার্স তো কোথাও থেকে যায়নি। আজকে যে কোনো শাস্ত্র বিষয়ে বলুন না কেন, আপনি বাইবেল বলুন, জিসাসের কথা বলুন, জিসাস তো একজন ইন্ডিভিজুয়াল হয়ে যে ডায়লগগুলো দিয়েছেন গীতাতে, আপনি দেখুন শ্রীকৃষ্ণের বক্তব্যের সাথে মিল আছে কিনা। এবারে বাইবেল কত সালে লেখা হয়, গীতা কত সালে লেখা হয়, এটা দায়িত্ব নিশ্চয়ই আমি আপনাকে এখানে বলবো না, আপনি খুঁজলেই পেয়ে যাবেন যে কোনটা আগে লেখা হয়েছিল। তার মানে জিসাস ভগবান নয়, আমি এরকমও বলছি না, জিসাস গড। এবং আমার অত্যন্ত ফেভারিট, এবং আমার মনে হয় যে এই মানুষটার এতটা অপরিসীম ক্ষমতা ভগবান দিয়েছেন, যাকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তখনও পর্যন্ত সে বলছে, প্রভু এরা জানে না এরা কি করছে, তুমি এদেরকে ক্ষমা করো। মানে এর থেকে বড় মাহাত্ম্য কিছু আছে নাকি? এটা মানুষ হলে পারে? মানুষ হলে কেউ পারবে না, ছটপট করবে। এ ভগবান, যার মধ্যে মানে কি বলবো, সাংঘাতিক শক্তি রয়েছে। শ্রীকৃষ্ণ জানতো না যে তার পায়ে কখনো তীর এসে লাগবে? তীরটা কে মারছে? না একজন বেদ মারছে। বেদটাকে কাকে আগের পাটে কাকে রামের দ্বারা বধ করা হয়েছিল? কে ছিল সেই পাঠটা? তো বালিকে যখন বিনা কারণে বধ করা হয়েছিল, তাকে তো মারার ক্ষমতা কারোর ছিল না। তো সেটা তো কোথাও না কোথাও পাপ ছিল। তাহলে সেই পাপটা তো ঘুরে এসে পরের জন্মে রচয়িতা রচনা করার সময় পুরো একটা পার্ট বাই আরেকটা পার্ট তৈরি করা, এখানে কোনো ভুল নেই। যে আগের জন্মে রামের হাতে আমার শেষ হতে হয়েছে, এই জন্মে আমার হাতে রামের পরবর্তী অবতার যেটা যে কৃষ্ণ অবতার, সেটাকে শেষ হতে হবে। ভুলটা কোথায়? তো রচয়িতাটা এইভাবেই এবং রচনাটা এইভাবেই বিশ্বব্রহ্মাণ্ডে ঘোরে। আমি গতকালেও একটা কথা বলেছিলাম যে আমরা যদি ভাবি যে আমরা কাউকে অপমান করব, আপনাকে বেশিক্ষণ আপনি অপমান করুন, তাকে বাজে কথা বলুন, কিন্তু আপনি 3বার ভালোভাবে সুন্দরভাবে নিঃশ্বাস নেওয়ার আগেই না দেখবেন ওই অপমানগুলো আপনার কাছে চলে এসছে। 3 দিন টাইম লাগবে 3বার সুন্দর নিঃশ্বাস নেওয়ার জন্য, যে আমি খুব শান্তি পেয়েছি ওকে অপমান করে। এই রিয়েলাইজেশনটা আস্তে আস্তে তো 3 দিন টাইম লাগবে। ওই 3 দিনের মধ্যে আপনি বুঝে যাবেন এটা হচ্ছে ব্রহ্মাণ্ড, পৃথিবী গোল ঘুরছে, আমার কাছে আসবেই। তো কাউকে ভালো কিছু করুন, তার রিটার্নটাও ঠিক 3 দিনের মধ্যেই আসবে। তো ধৈর্য রাখুন, ধৈর্য ধরুন। কেউ কারোর পৃথিবীতে ক্ষতি করতে চায় না, কেউ ক্ষতি করতে পারে না। আর কেউ যদি ক্ষতি করার কথা মনে মনেও ভাবে না, আপনিও তো তার মনটা জানতে পারবেন না, উপরওয়ালা জানবে, তাকে মাটিতে মিশিয়ে দেবে। এতটা বিশ্বাস রাখুন দেবাচার্যের এই কথাগুলোতে। এগুলো আমার কথা নয়, এগুলো এক একটা। আপনি কি এটা বিশ্বাস